আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গাজা নিয়ে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা, তার ঘোষণা এবং হামাস সেই প্রস্তাব মেনে নেওয়া, এসব কিছু অনেকেরই পছন্দ হয়নি। আমরা আপনাকে সেই খবরও দেখিয়েছিলাম যেখানে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি এই পরিকল্পনা মানছেন না। যখন গাজার ভেতরে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল তখন মনে হচ্ছিল এখন হয়তো আমেরিকা বনাম ইসরায়েল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বনাম নেতানিয়াহু পরিস্থিতি তৈরি হবে, কিন্তু আসলে তা ঘটেনি। নেতানিয়াহুর বক্তব্যের পরপরই ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি আসে। সেই বিবৃতিতে স্পষ্ট বোঝা যায় যে নেতানিয়াহু যেন উল্টো ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন যে বোমাবর্ষণ কোনোভাবেই থামবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি আত্মসমর্পণ করেছেন বলেই মনে হচ্ছে, বরং তিনি হামাসকে হুমকি দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছেন এমন এক সময়ে যখন আইডিএফ এখনও গাজার ভেতরে ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থান করছে এবং ক্রমাগত হামলা চালাচ্ছে। আমি আপনাকে দেখাবো যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও কিভাবে বোমাবর্ষণ চালানো হয়েছে। আসলে এই সময়ের মধ্যে হামাস আইডিএফের উপর এক ভয়াবহ আক্রমণ চালায়, যাতে বহু ইসরায়েলি সেনা নিহত হয়। এ নিয়ে বহু প্রতিবেদন এসেছে। এর পাশাপাশি গতকাল পর্যন্ত যারা উৎসব করছিল, আনন্দ করছিল, তারাই এখন ক্ষুব্ধ। কেন আমেরিকা এবং নেতানিয়াহু দুজনেই নিজেদের তৈরি যুদ্ধবিরতি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে? আমি আপনাকে সেটাই দেখাবো। জর্জিয়ায় কি ঘটেছে, আর ইরান এমন কি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে যাতে পশ্চিমা দেশগুলোর নিঃশ্বাস আটকে গেছে। শেষে ইউক্রেনের খবরও রয়েছে। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ইসরায়েল হ্যাজ টেম্পোরারিলি স্টপড দ্য বোম্বিং। ট্রাম্প বলেছেন, আমি ইসরায়েলের প্রশংসা করি যে তারা সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে। হ্যাঁ, স্পষ্টভাবে লিখেছেন সাময়িকভাবে। হামাসকে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন কোনো বিলম্ব বরদাস্ত করবেন না। তিনি ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করার জন্য এবং বলেছেন এ কাজ দ্রুত শেষ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, বোমাবর্ষণ সত্যি কি থেমেছে, নাকি ডোনাল্ড ট্রাম্প আসলে নেতানিয়াহুর সামনে আত্মসমর্পণ করেছেন? এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল গাজার ভেতরে সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে। এটা খুবই ভালো খবর। আমরা দ্রুত কাজ শেষ করব, নইলে এই যুদ্ধবিরতি মানা হবে না। এদিকে নেতানিয়াহুর বক্তব্য শুনুন, কি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন তিনি। You heard Trump. He will not accept additional delay. The second phase, Hamas will be disarmed and Gaza will be demilitarized. This will happen either diplomatically through Trump's plan or militarily by us. বলেছেন দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র করা হবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা হবে, তাদেরকে আত্মসমর্পণ করানো হবে। কিন্তু পরিকল্পনা তো এমন ছিল যে প্রথমে ফিলিস্তিনের ভেতরে একটি নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের সামনে হামাস অস্ত্র জমা দেবে। অথচ এখন বলা হচ্ছে দ্বিতীয় ধাপে হামাস নিরস্ত্র হবে, অর্থাৎ প্রথম ধাপে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হবে, তারপর হামাস আত্মসমর্পণ করবে, তারপর আইডিএফ গাজা থেকে সরে যাবে। এটা কেমন যুক্তি? আমাদেরই দেশ, আমাদেরই ঘরের ভেতরে আইডিএফ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, আর এখন তারা বলছে তুমি একা অস্ত্র ছাড়ো, তারপর আমি যাব। কিন্তু আমি যদি অস্ত্র ছেড়ে দেই আর তারা আবার আমার ঘরে ঢুকে পড়ে, তখন দায়ী কে হবে? শুনুন তিনি কি বলছেন। এটা হয় ট্রাম্পের পরিকল্পনার অধীনে হবে, নয়তো আমাদের সামরিক অভিযানের মাধ্যমে, অর্থাৎ আইডিএফ কোনো অবস্থাতেই মানবে না। লিখে রাখুন, ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চুক্তি ভাঙবে, আর আমেরিকা পুরোপুরি নেতানিয়াহুর সামনে আত্মসমর্পণ করেছে। এটা স্পষ্ট। কেন বলছি খবরে দেখুন। ইসরায়েল পাউন্ডস গাজা কিলিং 61 ডিসপিট ট্রাম্প কল ফর ইট টু হাফ বোম্বিং। অর্থাৎ ট্রাম্প বারবার বলেছেন বোমাবর্ষণ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, কিন্তু নেতানিয়াহু শোনেননি। ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ বন্ধ করেনি। ভাবুন তো, গাজার ভেতরে আবার আগুন ছড়ানো হয়েছে, 61 জনের মৃত্যুও হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও এই পরিস্থিতি। বুঝে নিন, ট্রাম্প সরাসরি বলেছেন ইমিডিয়েটলি স্টপ বোম্বিং, অর্থাৎ অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করো। কিন্তু ঠিক সেই সময় ইসরায়েল আরও 70 জনকে হত্যা করেছে। তার মধ্যে 47 জন উত্তর গাজায়, 4 জন মধ্য গাজায় আর 19 জন দক্ষিণ গাজায় নিহত হয়েছে। অর্থাৎ যখনই বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো হয়েছে তখনই ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। গতকাল পর্যন্ত খবর ছিল নেতানিয়াহুকে কড়াভাবে তিরস্কার করেছেন ট্রাম্প, কিন্তু এখন খবর এসেছে যে বাস্তবে ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিচ্ছেন নেতানিয়াহু। চলুন পরের খবর দেখি। ইসরায়েলি হামলার সরাসরি জবাব দিয়েছে হামাস। ভিডিওটি দেখুন। হামাস বলেছে আমরাও কম নেই, তোমরা মারো, আমরাও মারব, যুদ্ধবিরতি পরে দেখা যাবে। কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা বলছে আমরাও মারব। এখন দেখুন। এই বিল্ডিংয়ের ভেতরেই ছিল ইসরায়েলের সৈন্য, তাদের উপর হামলা করা হয়েছে। তারা বলেছে আমরা যখন বলছি যুদ্ধবিরতি চলছে, আমরা বন্দীকে ছাড়তে যাচ্ছি, কিন্তু তুমি রাজি হও না, তুমি আমাদের মারছো, তাই ঘটনা এমন হচ্ছে। বাস্তবে ইসরায়েল কখনোই চায় না যে তাদের সৈন্যরা ফিরে আসুক। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা সমগ্র বিশ্বের সামনে পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, কিন্তু তা তাদের পক্ষে উল্টো রূপ নিয়েছে।
এখন যখন হামাস অস্ত্র ছাড়ার জন্য প্রস্তুত, তবুও আইডিএফ হামলা থামাচ্ছে না। 61 জনের মৃত্যু, অন্য রিপোর্টে দাবি করা হয়েছে 70 জন নিহত। আপনি নিজেই ভাবুন, কে চাইছে না এটা বন্ধ হোক? কাতারে যখন হামাসের নেতৃত্বে আলোচনা করতে গিয়েছিল এই চুক্তি সম্পর্কে, তখনই আক্রমণ করা হয়েছিল, কারণ নেতানিয়াহু কখনোই চায়নি যে হামলা থামুক। এখন দেখুন আবার নতুন করে আন্দোলন চলছে। Thousand Madeleines, this is Conscience. We have reached you. We want to sail with you together to Gaza to break the siege. সেখানে দেখা যাচ্ছে গ্লোবাল ফ্লোটিলা গাজার দিকে যাচ্ছে। তারা বলছে তারা গিয়ে উপস্থিত থাকবে, কারণ এটি ফিলিস্তিনের অংশ, তাদের দেশ। তাই সেখানে যেতে আমাদের কেন থামানো হচ্ছে? আরেকটি খবর এসেছে, এখানে দেখুন আরেকটি ভিডিওতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে শুধু ফিলিস্তিনের সমর্থনে। এই ভিডিওটি মাদ্রিদের এই সড়কটিতে মানুষ দিয়ে ভরে আছে। ফিলিস্তিনের পক্ষ নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। আরেকটি ভিডিও, ফিলিস্তিনের পতাকা সান মামেস স্টেডিয়ামে দেখানো হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যদি আপনি দেখেন, আমি আবার বলছি, গাজা ও ফিলিস্তিন এখন এক ধরনের বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। এই যুগের প্রজন্ম ইতিহাস পড়েছে, তারা তাদের দেশের গল্পগুলো জানে, আর তাই তারা এগিয়ে এসেছে। নিশ্চয়ই তারা মহান মানুষদের পড়েছেন, কিন্তু এটি প্রথমবার যখন তারা খোলাখুলি চোখে দেখছে যত বেশি দমন করার চেষ্টা করা হচ্ছে ইসরায়েল ততটাই বেইজ্জতি হচ্ছে। আমেরিকাও লজ্জায় পড়ছে। এটা এক ধরনের বিপ্লবের প্রতীক। এই প্রজন্ম নিজেদের চোখে এ ধরনের বিপ্লব প্রথম দেখল। দেখুন, এটি সান মামেস স্টেডিয়াম, যেখানে মানুষ রাস্তায় নামে এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। এখানে আরেকটি ভিডিও দেখুন। মেক্সিকোতেও আন্দোলন হচ্ছে, ইতালিতেও, যুক্তরাজ্যেও, তিউনিশিয়াতেও। মেক্সিকো ও তিউনিশিয়ার দৃশ্যগুলো সামনে আসছে। দাবি করা হচ্ছে স্পেন, মেক্সিকো, ইতালি, যুক্তরাজ্য, তিউনিশিয়া প্রায় সব জায়গায় লোকেরা রাস্তায় নেমে এসেছে। এখানে দেখুন কেমন বিশাল ভিড় জমে আছে। যেখানে একদিকে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, অন্যদিকে 1 লক্ষ বিক্ষোভ প্রদর্শনকারী তেল আবিবের রাস্তায় নেমে আসছে এবং তারা বলছে এখনই যুদ্ধ বন্ধ করা হোক, কারণ যুদ্ধবিরতির পর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এরা সেই পরিবারগুলো যাদের পরিবারের মানুষ কেবল গাজায় হামাসের হাতে জিম্মি এমনটা নয়। তাদের মধ্যে এমন ইসরায়েলিও আছে যারা অন্য দেশে গিয়ে কাজ করতেন, কিন্তু এখন সেখানে কাজ করাও কঠিন হয়ে গেছে শুধুমাত্র দেশের নীতির জন্য। গতকাল পর্যন্ত এই মানুষগুলো আনন্দিত ছিল যে অন্ততপক্ষে গাজা, ফিলিস্তিন, ইসরায়েলের মধ্যে যুদ্ধ স্থগিত আছে, কিন্তু নেতানিয়াহুর রীতি দেখে মনে হচ্ছে যুদ্ধবিরতি আর সম্ভব হবে না। এখন আরেকটি ভিডিও দেখুন। Palestina libera! Free, free Palestine! Free, free Palestine! ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান উঠছে, যেখানে 500-এরও বেশি মানুষ জড়ো হয়েছে। তারা এক সুরে চিৎকার করে বলছে ফ্রি ফ্রি ফিলিস্তিন। এখানে দেখুন বিভিন্ন পশ্চিমা দেশের দৃশ্য। এখন পর্যন্ত আমি আপনাকে কোনো মধ্যপ্রাচ্যের দেশ দেখাইনি, সবগুলোই পশ্চিমা দেশগুলোর থেকে। দেখুন ফিলিস্তিনের পতাকা উঠছে। এটা ফ্রান্স থেকে প্রকাশিত ভিডিও। ফ্রান্সের মানুষ রাস্তায় নেমেছে, জড়ো হয়েছে। তারা ইসরায়েলের হাতে অপহৃত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সমর্থনে সমাবেশ করেছে এবং দাবি তুলেছে গাজায় চলমান গণহত্যা বন্ধ করা হোক, কারণ যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পরও আইডিএফ যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরেকটি ভিডিও দেখুন। তিউনিশিয়ার রাস্তাগুলোতেও মানুষের ঢল নেমেছে। ফিলিস্তিনি পতাকা উঠছে সর্বত্র। ভাবুন, পুরো বিশ্বজুড়ে এখন ফিলিস্তিনিদের নাম উচ্চারণ হচ্ছে, কারণ গত 2 বছর ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। তাদের কাছে আধুনিক অস্ত্র ছিল না, তবু তারা তাদের মাটির 1 ইঞ্চি জমিও ছাড়েনি। তাদের উপর নির্যাতন হয়েছে, তারা কেঁদেছে, ভেঙে পড়েছে, কিন্তু হামাসের বিরুদ্ধে একটি শব্দ বলেনি। তারা বলেছে এটা আমাদের দেশের লড়াই। আর এখন এই দৃশ্যই হয়ে উঠেছে বিপ্লবের প্রতীক। মানুষ বুঝে গেছে দমন করা হলে ফিলিস্তিনিদের মতো হয়ে কেমনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। ওখানে মানুষ বলছে আমরা ফিলিস্তিনিদের মতো হতে চাই। চলুন আরেকটি পশ্চিমা দেশের দৃশ্য দেখি, যেখানে মানুষজন রাস্তায় নেমেছে। তারা হাতে প্লেকার্ড ও ব্যানার ধরে আছে, লেখা জেনোসাইডার্স ওয়ার্ক হিয়ার। এটি লস অ্যাঞ্জেলসের ঘটনা, যেখানে বাসিন্দারা ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ করছে, সরাসরি দূতাবাসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে।
তারা বলছে এখানে গণহত্যার পরিকল্পনা করা হয়, একদম স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। এখানে আসুন আরেকটি ভিডিও এসেছে ইরান থেকে। ইরান এমন এক পদক্ষেপ নিয়েছে যা সবাইকে অবাক করে দিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মিসাইল প্রস্তুত করা হচ্ছিল। এটি তখনকার সময়ের, যখন টানা 12 দিন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো তখন কাজ করছিল। এটি একটি ডিক্লাসিফাইড ফুটেজ যা এখন প্রকাশ্যে এসেছে। আরেকটি দেশ, সেখানে কি ঘটছে দেখুন। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে রাষ্ট্রপতি ভবনের উপর প্রতিবাদকারীদের দখল হয়ে গেছে। ফ্রিডম স্কোয়ার থেকে মিছিল শুরু করে তারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যায়। সংঘর্ষ শুরু হয় এবং অবশেষে বিক্ষোভকারীরা ভবনটিকে ঘিরে ফেলে। সেখানে উপস্থিত লোকজনের মতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। অনেকে ভবনের ভেতরে ঢুকে পড়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ ও বিশেষ বাহিনী তাদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে, আর সংঘর্ষ এখনও চলছে। অর্থাৎ জর্জিয়াও এখন জ্বলে উঠেছে। আর শেষে একটি দৃশ্য ইউক্রেন থেকে দেখুন। এটি একটি যাত্রীবাহী ট্রেনের দৃশ্য, যার উপর ড্রোন হামলা হয়েছে। ঘটনাস্থল সুমি অঞ্চল। রুশ বাহিনী যে যাত্রীবাহী ট্রেনটিতে আক্রমণ করেছে তার অবস্থা দেখুন। গ্লাস সব চূর্ণ বিচূর্ণ, পুরো একটা বগি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অনেক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এটি ছিল একটি ড্রোন আক্রমণ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।